হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা দেখব টোকেনের টাইপস ছিল আমাদের নরমালি কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্পেশাল সিম্বল। ওকে, আজকের টপিক হলো আমাদের আইডেন্টিফায়ার। তাহলে আমরা আজকে জানবো আইডেন্টিফায়ার কি। গত ভিডিওতে আমরা জেনেছিলাম কিওয়ার্ড সম্পর্কে। আশা করি সেই ভিডিওটি দেখে এই ভিডিওতে আসছেন। তো স্টেপ বাই স্টেপ যদি টিউটোরিয়ালগুলো দেখেন হয়তো খুব বেশি উপকৃত হবেন। না হয় অনেক কিছু বুঝতে হয়তো কষ্ট হয়ে যাবে বা কঠিন হবে। সেটা হলো আইডেন্টিফায়ার। সি প্রোগ্রামিং আইডেন্টিফায়ার কাকে বলে? Identifiers are used as the general terminology for naming of variables, functions and arrays. অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং এ ভেরিয়েবল, ফাংশন এবং অ্যারে নেম ইউজ করি, সাধারণত ওখানে আমরা আইডেন্টিফায়ারের ব্যবহারটা করে থাকি। যেমন সাম অফ আইডেন্টিফায়ার্স আর ইউজড, আমরা যে ইউজ করি তার মধ্যে হলো আমরা বড় হাতের A to Z ইউজ করি, ক্যাপিটাল লেটার ইউজ করি, আবার স্মল লেটার ইউজ করি। যেমন তারপর 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বারগুলো ইউজ করি মাঝে মাঝে, আবার ডলার চিহ্ন কিংবা আন্ডারস্কোর। এগুলার বাইরে আপনি আইডেন্টিফায়ার ইউজ করতে পারবেন না। তাহলে আমরা যদি কোনো কিছু দুই একটা এক্সাম্পল দেখি হয়তো আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানের মধ্যে কিছু ভ্যালিড এবং কিছু নন ভ্যালিড আইডেন্টিফায়ারের উদাহরণ দেওয়া হলো। তাহলে ভ্যালিড আইডেন্টিফায়ারটা দেখেন, সেটা হলো নাম্বার 1। এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, অর্থাৎ একটা ভ্যারিয়েবল নেম হতে পারে। এরপর হলো ইন্ট, আরটা হলো std নেম বা স্টুডেন্ট নেম। তাহলে এগুলো ভ্যালিড কেন আর এগুলো নন ভ্যালিড কেন? কারণ এগুলার কিছু নিয়ম আছে। যেমন আইডেন্টিফায়ারের নেমটা নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, কোনো কিওয়ার্ড থাকতে পারবে না। বেসিক যে নিয়মগুলা সেগুলাই বলতেছি। আর ওই ভ্যারিয়েবলের নেম কিংবা আপনি যে এর একটা নাম দিবেন কিংবা ফাংশনের একটা নাম দিবেন, ওই নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, স্পেস থাকা যাবে না। এই যে যেমন এখানে দেখেন নাম্বার 1, এটা হলো বড় হাতের INT, এটা কিন্তু কিওয়ার্ড না, ইনটা। কারণ এখানে ছোট হাতের ইউজ করা হয় না, আইটা হলো বড় হাতের, সেই জন্য এই ইনটা হলো আপনার কিওয়ার্ড না। ঠিক আছে। এরপর হয় স্টাডি নেম বা স্টুডেন্ট নেম। এখানে যেহেতু আন্ডারস্কোর ইউজ করা যাবে বলছে আইডেন্টিফায়ারে বা নিয়মে আছে, সেহেতু এটা অবশ্যই ভ্যালিড আইডেন্টিফায়ার্স। আর নন ভ্যালিড আইডেন্টিফায়ার্স কেন হয়েছে এগুলা? কারণ দেখেন, কারণ এটা নাম্বার দিয়ে শুরু হয়েছে। এই যে এখানে নাম্বার 1 নাম্বার, ডিজিট কিংবা নাম্বার দিয়ে কোনো আইডেন্টিফায়ার শুরু করা যাবে না, কোনো নেম শুরু করা যাবে না। সেজন্য বা কোনো ভ্যারিয়েবলের নেম রাখা যাবে না, সেজন্য এটা নন ভ্যালিড। INT বা ইন্ট এটা কেন নন ভ্যালিড? কারণ এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে। এটা 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 আমার কোনো একটা নির্দিষ্ট একটা কাজ কিংবা নির্দিষ্ট করা হয়ে গেছে। এটা প্রোগ্রামিং এ এটা সেই নির্দিষ্ট একটা কার্য সম্পাদন করে। ঠিক আছে। অর্থাৎ এগুলো হলো রিজার্ভ ওয়ার্ড, যেটাকে বলা হয়, এখানে লিখলো দেখেন ব্র্যাকেটে, অর্থাৎ এটা একটা কিওয়ার্ড কিংবা রিজার্ভ ওয়ার্ড। অর্থাৎ এটার জন্য এটা নির্দিষ্ট, এটা কোনো একটা কাজের জন্য নির্দিষ্ট। সো এটাকে ভেরিয়েবলের নাম হিসেবে আমরা ইউজ করতে পারবো না। এরপরে দেখেন std নেম, এটা কেন নন ভ্যালিড? কারণ এখানের মধ্যে দেখেন 2 ওয়ার্ডের মাঝখানে স্পেস আছে। এখানে স্পেস থাকা যাবে না, আইডেন্টিফায়ার নেমিং এ কোনো স্পেস থাকা যাবে না। সেই জন্যই নরমালি এই যে ওয়ার্ডগুলা আমার, এই ওয়ার্ডগুলো হলো বা এই ভেরিয়েবলের নেমগুলো হলো নন ভ্যালিড, আর এগুলো হলো ভ্যালিড। কারণ এগুলা যে নিয়ম কিংবা রুলস আছে, সেই নিয়ম কিংবা রুলসগুলা মেনে চলছে, আর এগুলো নিয়ম কিংবা রুলস মানে নাই। তো আইডেন্টিফায়ার্স আমরা আশা করি বুঝছি। আজকে ভিডিওটা এতটুকু, আর দীর্ঘ করবো না। নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। আর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।